বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বিএডিসি উচ্চ বিদ্যালয় আয়োজিত বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাশেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয় ঢাকা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। তৃতীয় অধ্যায়ের বল, এই চ্যাপ্টার এর আগে একটা ক্লাস নিয়েছি আমি, সেখানে কয়েকটা অঙ্ক করছি। আজকে 3 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করবো। এর আগে 2টা অঙ্ক করছি, আর 3 নম্বর অঙ্কটা কিছু বাকি ছিল, এই জন্য আমরা আজকে আবার 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। চলো তাহলে আমরা শুরু করি। অধ্যায় 3 বল, পদার্থবিজ্ঞানের 3 নম্বর প্রশ্ন বলছে, একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরে একটি বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরে একটি বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। তাহলে আমরা এটা সমাধান করব। কি কি দেওয়া আছে এগুলো লিখবো আমরা। দেওয়া আছে এই যে গুলির ভর, এমন সমান হলো 10 গ্রাম, সমান এটাকে লেখা যাবে 0.01 কেজি। বন্দুকের ভর, বন্দুকের ভর M2 সমান 6 কেজি। তারপরে গুলির আদিবেগ, গুলির আদিবেগ U সমান 0। বন্দুকের আদিবেগ আচ্ছা এটা U1 দিয়ে দেয়, আর বন্দুকেরটা দিয়ে দেয় U2 সমান 0। গুলির শেষ বেগ V1 সমান, এই যে গুলির শেষ বেগ 300 মিটার পার সেকেন্ড। গুলির শেষ বেগ এই যে এখানে দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, আর আমাদের বের করতে হবে বন্দুকের পশ্চাৎ বেগ। বন্দুকের পশ্চাৎ বেগ V2 সমান হট। বন্দুকের পশ্চাৎ বেগ V2 সমান হট। বন্দুকের পশ্চাৎ বেগ V2 সমান হট। তাহলে আমরা কি কি পাইলাম? দেওয়া আছে গুলির ভর M1 সমান এই যে 10 গ্রাম, এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজি করলাম। তারপরে বন্দুকের ভর M2 সমান 6 কেজি। গুলির আদিবেগ U1 সমান 0। বন্দুকের আদিবেগ U2 সমান 0, কারণ এটা স্থির, যখন স্থির ছিল তখন আদিবেগ 0। এবার
গুলির শেষ বেগ হলো 300 মিটার পার সেকেন্ড, আর বন্দুকের পশ্চাৎ বেগ v2 আমরা বের করব। তাহলে এই সূত্রটা আমাদের কি হবে, ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা কি করব, ভরবেগের সংরক্ষণ সূত্রটা পাই ভরবেগের সংরক্ষণ সূত্র হতে পাই m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণ সূত্র হতে পাই m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এবার মান বসায় দেব। m1 হলো 0.01 কেজি, u1 0, m2 হলো 6 কেজি, u2 0, m1 হলো 0.01 গুণ v1 হলো 300 প্লাস m2 হলো 6 কেজি, আর v2 তো বের করবো আমরা। এইটা পুরোটাই 0 বা 0 সমান 3, এটা গুণ করলে হয় 3 যোগ 6 v2 বা 6 v2 সমান -3 বা v2 সমান -3/6 সমান হলো -0.5, -0.5। এটাকে মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে হলো যেহেতু এটা মাইনাস হয়েছে, আমি একটু লিখে দিই। তিন নম্বর করলাম আমরা, যেহেতু v2 সমান মাইনাস আসছে, তার মানে কি v2 যেহেতু ঋণাত্মক, মাইনাস মানে ঋণাত্মক, সেহেতু কি বন্দুকের বেগ গুলির বেগের বিপরীত। যেহেতু v2 ঋণাত্মক আর v1 টা তো ধনাত্মক, তাহলে এই জন্য বন্দুকের বেগ গুলির বেগের বিপরীতমুখী হবে। বন্দুকের বেগ গুলির বেগের বিপরীতমুখী হবে। সেক্ষেত্রে দেখো এখানে v2 মাইনাস আসছে, যেহেতু v2 মাইনাস, তার মানে বন্দুকের বেগ আর গুলির বেগ বিপরীতমুখী হবে, কারণ একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে অতএব বন্দুকের পশ্চাৎ বেগ হবে বন্দুকের পশ্চাৎ বেগ 0.5 মিটার পার সেকেন্ড, 0.5 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার 4 নম্বর অঙ্কটা করব। চার নম্বর প্রশ্ন বলছে দুটি বস্তুর ভর 6000 কেজি এবং 2000 কেজি। দুটো বস্তু দেওয়া আছে, একটার ভর 6000 কেজি এবং আরেকটা 2000 কেজি, এবং তাদের ভর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিটার হলে মহাকর্ষ বল নির্ণয় করো। এখানে জি দেওয়া আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। কি বলছে, দুইটি বস্তুর ভর 6000 কেজি এবং 2000 কেজি, দুটো বস্তুর ভর দেওয়া আছে এবং তাদের ভর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.5 মিটার। তাহলে মহাকর্ষ বল নির্ণয় করতে হবে। এরকম, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা 6000 কেজি, এটা 2000 কেজি, এবং এর মধ্যবর্তী দূরত্ব হলো 0.5, আর জিটা দেওয়া আছে মহাকর্ষ বল বের করতে বলছে।
তাহলে আমরা লিখবো দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 সমান 6000 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 2000 কেজি, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে কি মধ্যবর্তী দূরত্ব d সমান 0.5 মিটার। এইটা হলো g দেওয়া আছে, g এর মহাকর্ষীয় ধ্রুবক, দেওয়া আছে এখানে 6.67 into 10 to the power 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। g দেওয়া আছে 6.67 into 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর আমাদের বের করতে হবে মহাকর্ষ বল বা আকর্ষণ বল। F সমান ওয়াট। তাহলে প্রথম বস্তুর ভর m1 হলো 6000 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 হলো 2000 কেজি, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.5 মিটার, আর মহাকর্ষ ধ্রুবক g দেওয়া আছে 6.67 into 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আকর্ষণ বল আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি F সমান g m1 m2 by d স্কয়ার। g এর মান তো বসাই দেই 6.67 into 10 to the power -11 গুণ m1 হলো 6000 গুণ m2 হলো 2000, m1 6000 into 2000 আর d এর মান আছে 0.5 হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে মান আসবে 3.0216 গুণ 10 to the power -3 নিউটন। আমরা জানি f সমান g m1 m2 by d স্কয়ার। g এর মান বসাই দিলাম 6.67 into 10 to the power -11 গুণ m1 হলো 6000, m2 হলো 2000, d এর মান 0.5 হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আসবে হলো 3.0216 into 10 to the power -3 নিউটন। এটাই আমাদের উত্তর বা আনসার। আমরা এবার 5 নম্বর অঙ্কটা করব। পৃথিবীর ভর দেওয়া আছে 5.975 into 10 to the power 24 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে 6.37 into 10 to the power 6 মিটার হলে ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করতে হবে। পৃথিবীর ভর দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা এবার লিখে নেই, দেওয়া আছে পৃথিবীর ভর m
সমান 5.975 ইন্টু 10^24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6.37 ইন্টু 10^6 মিটার। আর মহাকর্ষীয় ধ্রুবক জি সমান আমরা এর আগেও দেখলাম যেখানে দেওয়া আছে 6.67 ইন্টু 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর আমাদের বের করতে হবে অভিকর্ষীয় ত্বরণ জি। অভিকর্ষ ত্বরণ জি সমান ওয়াট। আমাদের বের করতে হবে অভিকর্ষ ত্বরণ জি সমান ওয়াট। অভিকর্ষ ত্বরণ জি সমান ওয়াট। তাহলে আমরা জানি জি সমান জি এম বাই আর স্কয়ার। আমরা জানি জি সমান জি এম বাই আর স্কয়ার। এবার মান বসায় দেই। জির মান হলো 6.67 ইন্টু 10^20 10^-11। এম এর মান 5.975 ইন্টু 10^24। আর এর মান দেওয়া আছে 6.37 into 10^6 whole square। এটা দশমিক, এটা ক্যালকুলেশন করলে মান আসবে আমাদের আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান জানি, সেই মানটাই আসবে 8.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 8.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা অভিকর্ষ ত্বরণের মান। এবার আমরা সর্বশেষ 6 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা বলছে ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত। মানে এটা ভূপৃষ্ঠ, এখানে 500 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত। এটা ভূপৃষ্ঠ, এখানে 500 কিলোমিটার উচ্চতায় এই জায়গাতে অভিকর্ষ ত্বরণ কত। তাহলে আমরা লিখবো কি কি দেওয়া আছে সেটা লিখবো। এখানে দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান, এই যে ব্যাসার্ধ আর সমান 6371 কিলোমিটার। এটা দেখা 6.371 into 10^6 মিটার। এম সমান পৃথিবীর ভর, এম সমান 6.4 into 10^24
কেজি, জি সমান মহাকর্ষীয় ধ্রুবক জি সমান 6.67 3 into 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। অভিকর্ষ ত্বরণ জি সমান ওয়াট, অভিকর্ষ ত্বরণ জি সমান ওয়াট, এগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি বের করবো? এই জিনিসগুলো দেওয়া আছে, তাহলে আমরা জানি জি সমান, আমরা এর আগে জি শিখছিলাম হলো জি সমান জি এম বাই আর স্কয়ার। এখানে এই আর এর সাথে এই যে ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতা, এই এটা যোগ হবে, এটা যোগ হবে, এটা কি দূরত্ব, এটা অবশ্য আমি লিখি নাই। দূরত্ব আর সমান 500 কিলোমিটার, দূরত্ব আর সমান 500 কিলোমিটার সমান 5 into 10^5 মিটার। তাহলে এই আর এর সাথে এই দূরত্বটা যোগ হবে, সেক্ষেত্রে দেখো এই আর এর সাথে এই দূরত্বটা যোগ হবে, তাহলে সূত্র হবে আমাদের জি এম বাই আর প্লাস আর হোল স্কয়ার। এবার আমরা মান বসায় দেব, জি কত 6.673 into 10^-11 গুণ এন কত 6.4 গুণ 10^24, আর কত 6.371 গুণ 10^6 যোগ এই আর, এখন এই আর এর মান কত 5 into 10^5 স্কয়ার। তোমরা এই দুটো আগে যোগ করবা, সেক্ষেত্রে এই দুটো আগে যোগ করবা, যোগ করার পর এই এটা স্কয়ার করবা, করার পরে এইটা ক্যালকুলেশন করে এটাতে ভাগ করবা, এইটা এই দুটো আগে যোগ করার পরে তার স্কয়ারটা লিখবা এবং উপরেরটাকে এই নিচেরটা ভাগ করবা, তাহলে আমাদের জি মান আসবে 9.08 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার জি মান আগে ছিল হলো 9.8, সেটা দিতে একটু কম বেশি হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।